পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে আইসিসির একটা মিটিং হয়েছে এবং সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল যুক্ত হয়েছিলেন। আমরা সবাই দেখেছি যে গতকাল এই মিটিংটা কত আলোড়ন সৃষ্টি করেছিল, কত আলোচনা হয়েছে। সেই মিটিংটা শেষ হওয়ার পর বিভিন্ন জায়গায় বিভিন্ন খবর আসছে যে এখানে কি আলোচনা হয়েছে। আমরা সবাই জানি যে এই মিটিংটা অনেক লম্বা হয়েছে, অনেক সময় ধরে মিটিংটা হয়েছে এবং সবচেয়ে বড় যে সমস্যাটা ভারত পাকিস্তান ম্যাচ, এর মধ্যে বাংলাদেশ দল যে বিশ্বকাপে খেলতে পারেনি বা খেলতে দেয়া হয়নি অথবা খেলতে যায়নি, যেটাই বলা হোক না কেন, সেটা নিয়েও আলোচনা হয়েছে এবং সবাই জানে যে বাংলাদেশের যে বিশ্বকাপ খেলা হয়নি এটা একটা ইম্প্যাক্ট পড়বে। এখনই পড়ে গেছে কিন্তু ইম্প্যাক্ট পড়তে পারে। আর এই জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতিকে ডেকেছেন এই মিটিংয়ে, যেন আইসিসির সাথে কথা বলে যেই ক্ষতি হতে পারে, যে ইম্প্যাক্টটা পড়তে পারে সেটা যেন না পড়ে এবং সেটা না পড়ার শর্তে বা সেটা না পড়ার শর্তে কি করা যেতে পারে সেই জন্যই এই আলোচনা হয়েছে তিন পক্ষের মধ্যে। দেখুন, বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা আসছে। পাকিস্তান ভারত দুই দেশের গণমাধ্যম অথবা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন শর্তের কথা আসছে। এখানে 6টা শর্তের কথা বলা হচ্ছে। সেই 6টা শর্ত 3টা বাংলাদেশকে নিয়ে এবং 3টা পাকিস্তানকে নিয়ে। এর মধ্যে কোনটা সত্য এবং কি হতে যাচ্ছে সেটা বলা কঠিন। তবে ভারত পাকিস্তান ম্যাচ যে হতে যাচ্ছে এটা অনেকটা নিশ্চিত হওয়া গেছে এবং সোমবার বা মঙ্গলবার এই 2 দিনের মধ্যে একদিন, যখন কথা বলছি এই দিন এবং পরের দিন একদিন, এর মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান দেখা করবেন পাকিস্তান সরকার প্রধানের সাথে এবং সেখানে সিদ্ধান্ত হবে যে তারা ভারত ম্যাচ খেলবে কি খেলবে না। ওখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। তবে এখন পর্যন্ত যেটা অনেকটাই আভাস পাওয়া যাচ্ছে যে পাকিস্তান ওই ম্যাচটা খেলতে যাচ্ছে এবং যদি না খেলে তাদের উপর অনেক বড় একটা সমস্যা চলে আসতে পারে বা নিষেধাজ্ঞা চলে আসতে পারে। সেই আভাসও কিন্তু পাওয়া গেছে। এই মিটিং থেকে অনেক সিদ্ধান্তই চলে আসতে পারে, যেটা এখনও কিন্তু পাবলিক করা হয়নি বা সবাইকে বলা হয়নি। যেই গণমাধ্যমগুলো বলছে সেই বিষয়গুলো হচ্ছে প্রথমত পাকিস্তান কেন্দ্রিক। প্রথমত তারা লভ্যাংশটা বাড়াতে চায়। প্রত্যেক বছর যে পরিমাণ অর্থ তারা আইসিসির কাছ থেকে পায় সেটার থেকে তারা বেশি চাইছে এখন। কারণ পাকিস্তান বলছে, যুক্তি দেখিয়েছে বিভিন্ন কারণে, এবং তাদের যে এই ম্যাচটা ভারত পাকিস্তান একটা ম্যাচ যে কত বড় একটা ম্যাচ সেটা কিন্তু তারা এখন প্লেস করছে বা বোঝাচ্ছে বা দেখাচ্ছে। এবং সেখানে বলা হচ্ছে যেহেতু পাকিস্তান এত বড় একটা দেশ তাদের ক্রিকেটিং ওয়ার্ল্ডে এবং পাকিস্তান ভারত ম্যাচ মানে অনেক বড় একটা অংশ, সেই জন্য তারা বছরে যেই লভ্যাংশ পায় সেটা এখন বেশি দাবি করছে। এরপর যেটা হচ্ছে সেটা হলো যে তারা দ্বিপাক্ষিক সিরিজ চায় পাকিস্তান ভারতের। কারণ এটাও সবাই জানে, যেহেতু এটা এত বড় একটা প্ল্যাটফর্ম, এত বড় একটা প্রফিটেবল ম্যাচ, তাহলে কেন দ্বিপাক্ষিক সিরিজ নেই? 2013 সালে এই দুই দেশ সবশেষ দ্বিপাক্ষিক সিরিজ কিন্তু খেলেছে। এরপর গেল 12 বছরে কোনো দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। এটাও বলা হচ্ছে গণমাধ্যমগুলোতে পাকিস্তান এবং ভারতের যে দুই দলের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ চালু হোক, এটা কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড ওই মিটিংয়ে জানিয়েছে। লাস্ট মানে পাকিস্তান কেন্দ্রিক যেটা, সেটা বলা হচ্ছে যে পাকিস্তানের সাথে যে ব্যবহার করা হয়েছে এশিয়া কাপে, যে ধরনের হ্যান্ডশেক করা হয়নি অথবা যে আচরণগত সমস্যা দেখা দিয়েছে বা সমস্যা বলা হয়েছে, সেটা দেখানো যাবে না। এখান থেকে সরে আসতে হবে এবং এমন বিহেভ বা এমন আচরণ আর করা যাবে না। এই 3টে শর্তের কথা বলা হচ্ছে পাকিস্তানের পক্ষ থেকে, পাকিস্তান গণমাধ্যম বা বিভিন্ন অনলাইন বলছে। আর যে 3টে শর্ত বাংলাদেশকে নিয়ে, সেটা হচ্ছে প্রথমত বাংলাদেশ দল যে খেলতে পারেনি এই জন্য ক্ষতিপূরণ দিতে হবে। কারণ বাংলাদেশ দল, এটাও বলা হয়েছে যে বাংলাদেশ দল তৈরি হয়েছে, সিরিজ খেলেছে, প্রিপারেশন ক্যাম্প করেছে, এই যে খরচগুলো হয়েছে এই খরচ বা এই ক্ষতিপূরণটা দিতে হবে। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে বাংলাদেশ অংশ নিলে যে টাকাটা পেত, ক্রিকেটাররা যে টাকাটা পেত সেই টাকাটা দিতে হবে। এই টাকাটা যে করে হোক দিতে হবে, কারণ এটা পার্টিসিপেশন মানি তাদেরকে দিতে হবে। তৃতীয়ত সেটা হচ্ছে বাংলাদেশকে যে কোনো একটা বৈশ্বিক টুর্নামেন্টের অংশ করতে হবে, মানে বাংলাদেশে একটা বৈশ্বিক টুর্নামেন্টে বা আইসিসি টুর্নামেন্ট আয়োজন করতে হবে। এই 3টা শর্ত বলা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে, আর আগে যে 3টা ছিল সেটা পাকিস্তানের পক্ষ থেকে। এই 6টা শর্তের মধ্যে কোনটা কোনটা ঠিক এবং কোনটা এক্স্যাক্টলি ঘটতে যাচ্ছে সেটা বলা কঠিন। তবে
দুই দেশ ভারত পাকিস্তানের গণমাধ্যমগুলো এই কথাই কিন্তু বলছে। এখন দেখার অপেক্ষা যে কোনগুলো সত্য এবং কোনগুলো আইসিসি মানে, তার উপর ডিপেন্ড করবে যে আসলে ক্রিকেটে বাংলাদেশ পাকিস্তানের অবস্থানটা কি হতে যাচ্ছে এবং আইসিসির অবস্থানটা কি হতে যাচ্ছে। এবং এখন পর্যন্ত যে আভাস পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে পাকিস্তান ভারত ম্যাচ 15 তারিখের সেটা হতে যাচ্ছে। আপনাদের কি মনে হয় কি হতে যাচ্ছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।